সালটা ছিল ১৯৬৮। গত ৪ বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে তখনও পর্যন্ত আমেরিকা সরকার প্রায় ৫ লাখের বেশি আমেরিকান সৈন্যকে ভিয়েতনামের রণাঙ্গনে পাঠিয়েছিল। একদিকে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকা, যাদের হাতে ছিল রাইফেল, ট্যাঙ্ক, বোম্বার প্লেন আর হেলিকপ্টারের মতো অত্যাধুনিক সব মারণাস্ত্র। অন্যদিকে একটি ছোট দেশ ভিয়েতনাম, যাদের সম্বল কেবল অদম্য সাহস আর গহীন জঙ্গল। কিন্তু আপনি কি জানেন, এই ছোট্ট দেশটিকে জেতার জন্য আমেরিকা অমানবিকতার কোন চরম সীমায় পৌঁছে গিয়েছিল? ইতিহাসের পাতায় এই যুদ্ধটি কেবল একটি লড়াই ছিল না, এটি ছিল এক সুপার পাওয়ারের দম্ভ আর অমানবিক নৃশংসতার করুণ নিদর্শন। আমেরিকা ভিয়েতনামে এতটাই বোমা ফেলেছিল, যা সম্পূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সকল দেশের ওপর ফেলা বোমাবর্ষণের মোট রেকর্ডকেও ছাড়িয়ে যায়। কিন্তু কেন আমেরিকা এই ছোট দেশের কাছে হার মানতে বাধ্য হল? আর যুদ্ধ চলাকালীন ভিয়েতনামের সাধারণ মানুষের ওপর যে রাসায়নিক মরণ খেলা চালানো হয়েছিল, তার অভিশাপ আজও তারা কেন বয়ে বেড়াচ্ছে? আজকের ভিডিওতে আমরা ভিয়েতনাম যুদ্ধের সেই অজানা, লোমহর্ষক এবং ইতিহাসের সবথেকে বিতর্কিত অধ্যায়গুলো তুলে ধরব। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ আজ ইতিহাসের এক অন্ধকার গহ্বরে আমরা প্রবেশ করতে যাচ্ছি। যুদ্ধের শুরুটা আসলে হয়েছিল আরও আগে। ১৮৮৪ সাল থেকে ১৯৪১ সাল পর্যন্ত ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ফ্রান্স দুর্বল হয়ে পড়ে, তখন শক্তিশালী জাপান এসে ফ্রান্সকে হটিয়ে ভিয়েতনাম দখল করে নেয়। কিন্তু ১৯৪৫ সালে আমেরিকা যখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে, তখন জাপান হার মেনে নেয় এবং তাদের সমস্ত উপনিবেশ হাতছাড়া হয়। দেশটি তখন রাজনৈতিকভাবে দুভাগে ভাগ হয়ে যায়। উত্তর ভিয়েতনামের নেতৃত্বে ছিলেন বিপ্লবী নেতা হো চি মিন, যাকে সরাসরি সমর্থন দিচ্ছিল চীন এবং সোভিয়েত ইউনিয়ন। উত্তর ভিয়েতনাম চেয়েছিল একটি কমিউনিস্ট শাসন ব্যবস্থা। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে ছিল আমেরিকার মদতপুষ্ট এঙ্গো ডিন দিয়েমের শাসন। আমেরিকা ভয় পেয়েছিল, তৎকালীন ডমিনো থিওরি অনুযায়ী যদি ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে যায়, তাহলে পুরো এশিয়ায় কমিউনিজম ছড়িয়ে পড়বে এবং আমেরিকার আধিপত্য শেষ হয়ে যাবে। এই কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের প্রভাবই এই দেশটাকে মাঝখান থেকে দুভাগ করে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। ১৯৬৪ সাল আমেরিকা সরাসরি যুদ্ধে নামার জন্য একটি মোক্ষম অজুহাত খুঁজছিল। নর্থ ভিয়েতনামের পাশে গালফ অফ টংকিন বা টংকিন উপসাগরে আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ম্যাডক্স টহল দিচ্ছিল। হঠাৎ আমেরিকা দাবি করল ভিয়েতনামি বোটগুলো তাদের জাহাজে হামলা করেছে। কিন্তু ইতিহাসের সত্যটা ছিল ভিন্ন। পরবর্তীকালে গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যায়, আমেরিকা যুদ্ধে নামার জন্য এই পুরো ঘটনাটি নিজেরাই সাজিয়েছিল। এটি ছিল একটি সাজানো নাটক বা ষড়যন্ত্র, যাতে আমেরিকার জনগণের সমর্থন পাওয়া যায়। এই মিথ্যে অজুহাতে আমেরিকার পার্লামেন্টে গালফ অফ টংকিন রেজলিউশন পাশ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভিয়েতনাম যুদ্ধ। পেন্টাগনের দম্ভ ছিল তারা কয়েক মাসের মধ্যেই ভিয়েতনামকে ধুলোয় মিশিয়ে দেবে, কিন্তু তারা জানত না তাদের জন্য সামনে কি নরক অপেক্ষা করছে। আমেরিকার সৈন্যরা ভিয়েতনামের জঙ্গল আর আবহাওয়া সম্পর্কে কিছুই জানত না। ভিয়েতনামি যোদ্ধারা জানত তারা সরাসরি লড়াইয়ে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের সামনে টিকবে না। তাই তারা শুরু করল গেরিলা যুদ্ধ। তারা ঘন জঙ্গলের নিচে কয়েক কিলোমিটার পর্যন্ত বিশাল সুড়ঙ্গ জালের নেটওয়ার্ক তৈরি করেছিল। সেখানে থাকত হাসপাতাল, শোয়ার ঘর, রান্নাঘর আর অস্ত্রাগার। আমেরিকান সৈন্যরা যখন জঙ্গলে আসত, ভিয়েতনামিরা মাটি ফুঁড়ে হঠাৎ বেরিয়ে এসে হামলা করে আবার সুড়ঙ্গে মিলিয়ে যেত। আমেরিকানরা এই সুড়ঙ্গ ধ্বংস করতে বিশেষ সৈন্যদল পাঠিয়েছিল, কিন্তু সুড়ঙ্গের ভিতর ভিয়েতনামিরা সাপ, বিচ্ছু এবং বিষাক্ত বাঁশের তৈরি ফাঁদ, পুঞ্জি স্টেক্স পেতে রাখত। অত্যাধুনিক ট্যাঙ্ক আর বোম্বার প্লেন সেখানে পুরোপুরি অকেজো হয়ে পড়েছিল। আমেরিকান সৈন্যরা শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে, কারণ শত্রু তাদের সামনে নেই, অথচ চারপাশ থেকে তারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে। গেরিলা যোদ্ধাদের মোকাবিলা করতে না পেরে আমেরিকা শুরু করে এক পৈশাচিক রাসায়নিক যুদ্ধ। ভিয়েতনামি যোদ্ধাদের লুকোনোর জায়গা জঙ্গল পরিষ্কার করার জন্য তারা আকাশ থেকে এজেন্ট অরেঞ্জ নামক এক বিষাক্ত কেমিক্যাল স্প্রে করতে শুরু করে। প্রায় ৪ কোটি লিটার এই বিষাক্ত কেমিক্যাল তারা ভিয়েতনামের প্রকৃতিতে ছড়িয়ে দিয়েছিল। এর প্রভাবে মুহূর্তের মধ্যে সবুজ বনভূমি ধ্বংস হয়ে যেত, গাছের পাতা ঝরে যেত। কিন্তু এর সবথেকে ভয়াবহ দিক হল, এই বিষ কেবল প্রকৃতি নয়, বরং মানুষের রক্তে মিশে গিয়েছিল।
ডায়ক্সিন নামক এই বিষের প্রভাবে লাখ লাখ মানুষ ক্যান্সার, বিকলাঙ্গতা আর চর্মরোগের শিকার হয়েছিল। এর প্রভাবে ভিয়েতনামে বংশ পরম্পরায় আজও বিকলাঙ্গ শিশুর জন্ম হচ্ছে। আমেরিকা এখানেই থেমেছিল না। তারা নাপাম নামক এক ধরনের জেল বোমা ব্যবহার করত, যা মানুষের ত্বকে লেগে গিয়ে হাড় পর্যন্ত পুড়িয়ে দিত। যুদ্ধের সবথেকে অন্ধকার আর ঘৃণ্য অধ্যায়টি ছিল নারী বন্দীদের ওপর চালানো অমানবিক পরীক্ষা। আমেরিকান সৈন্যরা ভিয়েতনামী নারী মুক্তিযোদ্ধাদের আটক করে তাদের গোপন তথ্য বের করার জন্য প্রেগন্যান্সি প্রোল্যাক্টিন নামক এক রাসায়নিক ইনজেক্ট করত। একে চাম মেডিসিন বলা হতো। বিজ্ঞান বলে এই প্রোল্যাক্টিন হরমোন সাধারণত গর্ভবতী বা সদ্য মা হওয়া মহিলাদের শরীরে থাকে, যা দুধ উৎপাদনে সাহায্য করে। কিন্তু আমেরিকা এটি সাধারণ মহিলাদের শরীরে উচ্চ মাত্রায় পুশ করত, যা সাধারণত গবাদি পশুর দুধ বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এই ইনজেকশনের প্রভাবে ওই নারীরা অসহ্য শারীরিক যন্ত্রণায় কাতরাতেন, তাদের স্তন থেকে অবিরাম দুধ নিঃসরণ হতো এবং তারা তীব্র উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেন। আমেরিকান সৈন্যরা এই সুযোগের ফায়দা লুটত এবং ওই নারীদের ওপর যৌন নির্যাতন চালাত। কেমিক্যালের প্রভাবে তারা তাদের গোপন তথ্যগুলো বলতে বাধ্য হতেন। যুদ্ধ শেষ হলেও ওই নারীরা সমাজে মুখ দেখাতে পারতেন না। তারা চিরদিনের জন্য বন্ধ্যা হয়ে যেতেন কিংবা ক্যান্সারে আক্রান্ত হতেন। ইতিহাসের পাতায় এটি আমেরিকার সবথেকে লজ্জার নাম। ১৯৬৮ সাল নাগাদ যুদ্ধের পরিস্থিতি আমেরিকার প্রতিকূলে চলে যায়। ইতিহাসে প্রথমবার রঙিন টিভিতে যুদ্ধের সরাসরি নৃশংসতা ঘরে ঘরে পৌঁছে যায়। আমেরিকানরা দেখতে পেল তাদের করের টাকায় কিভাবে অন্য দেশে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে এবং তাদের নিজেদের সন্তানরা মৃতদেহ পরিণত হয়ে কফিনে ফিরছে। আমেরিকার স্কুল কলেজের ছাত্ররা রাজপথে নেমে এলো। তারা প্রশ্ন তুলল, বিনা কারণে কেন আমরা অন্য দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছি? এদিকে ১৯৬৮ সালে রিচার্ড নিক্সন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেন যে তিনি যুদ্ধ বন্ধ করবেন। ১৯৭৩ সালে প্যারিস পিস অ্যাগ্রিমেন্ট সই করে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করতে শুরু করে। শেষ পর্যন্ত ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম সাউথ ভিয়েতনামের রাজধানী সাইগন দখল করে নেয় এবং শেষ হেলিকপ্টারটি দূতাবাসের ছাদ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটি ছিল বিশ্বের সবথেকে বড় সামরিক শক্তির নৈতিক ও কৌশলগত পরাজয়। যুদ্ধ শেষ হয়েছে প্রায় ৫০ বছর আগে, কিন্তু এর প্রতিফল আজও শেষ হয়নি। ভিয়েতনামের রণাঙ্গনে প্রায় ৬০,০০০ আমেরিকান সৈন্য মারা গিয়েছিল, কিন্তু ভিয়েতনামের প্রায় ২০ লাখ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। আমেরিকা এই যুদ্ধে জয়ী হতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভেবেছিল, কিন্তু চীন এবং সোভিয়েত ইউনিয়নের পাল্টা হামলার ভয়ে তারা পিছিয়ে আসে। আজকের ভিয়েতনাম হয়তো একটি উদীয়মান দেশ, কিন্তু আজও সেখানে হাজার হাজার বিকলাঙ্গ মানুষ অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছেন। আমেরিকার প্রায় $৬০ বিলিয়ন খরচ হয়েছিল এই যুদ্ধে, কিন্তু তার বিনিময়ে তারা পেয়েছিল কেবল একরাশ লজ্জা আর ভিয়েতনাম সিনড্রোম। ইতিহাসের এই ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয় যে দাম্ভিকতা আর অমানবিকতা দিয়ে সাময়িকভাবে হয়তো ধ্বংসযজ্ঞ চালানো যায়, কিন্তু কোনো জাতির অদম্য ইচ্ছাশক্তিকে দমিয়ে রাখা সম্ভব নয়। ভিয়েতনাম যুদ্ধ আমাদের শেখায় যে যুদ্ধের কোনো সত্যিকারের বিজয়ী নেই। যুদ্ধের শেষে শুধু পড়ে থাকে ধ্বংসস্তূপ আর মানবতার হাহাকার। আজকের এই বিশেষ ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো? আমেরিকার এই নৃশংস ইতিহাস কি আপনাদের আগে জানা ছিল? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।